উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার আবেদন সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানাবেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করলে এলাকার উন্নয়ন হবে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আরো বেশি পাওয়া যাবে, দাবি সুকান্ত মজুমদারের। আশা করি এই প্রস্তাবে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না, মন্তব্য সুকান্ত মজুমদারের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার। আর এই নিয়ে বাংলা ভাগের উস্কানি দেখছে তৃণমূল। কি বলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, দেখুন। মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন, এই দাবি সংবিধানের পরিপন্থী। কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই। যে 8টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ, সেটা আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত 8টি জেলা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পড়ে রয়েছে। 40টি নতুন রাজ্যের দাবি সারা ভারতবর্ষ জুড়ে। সেই 40টি ভারতবর্ষের যে 40টি নতুন রাজ্যের দাবি, সেটা আগে ওরা বিবেচনা করুন, তারপর বাংলা নিয়ে ভাববেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, সেখানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বঞ্চনার প্রতিবাদে বৈঠক বয়কটের ডাক দিয়েছে কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা। এমনকি বৈঠকে থাকবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকের স্ট্যালিনও, যাচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও, এমনকি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনিও এই বৈঠকে যোগ দিচ্ছেন না। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে চিঠিও গিয়েছে পিএমওতে, এমনটাই সূত্রের খবর। কাল তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking. You know, if whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that will speak at the time of the meeting. অর্থাৎ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী আজ দিল্লি রওনা দিচ্ছেন, কিন্তু নীতি আয়োগের বৈঠকে বক্তব্য চাওয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন, দেখুন। দেখুন, এতদিন তো উনি আসতেন না, এখন যদি আসেন আমি বলবো ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, ভালো। এই ধরনের শুভবুদ্ধির উদয় হওয়া অত্যন্ত আবশ্যক। বাকিরা যে আসছে না কংগ্রেস এবং অন্য দলের, আমার মনে হয় চলে আসবেন ওনারাও। এখন কিছু তো ওনাদেরকে করতে হবে, যেহেতু 99টি সিট পেয়েছে, সেজন্য লাফাচ্ছেন ওনারা, কিন্তু এই সিট থাকবে না আগামীবার।